আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমার দিকে তাকান। কোরআনে কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে এই সূরা বা আয়াত কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে সেটা জানতে হয়। এর ব্যাকগ্রাউন্ড কি, পটভূমি, যেটাকে তাফসীরের পরিভাষায় বা উলুমুল কোরআনের ভাষায় বলা হয় সাবাবুন নুজুল, নাজিলের প্রেক্ষাপট, কোন কারণে কোন পরিস্থিতিতে কেনই বা এই আয়াত নাজিল হলো, এই ঘটনা জানার দরকার আছে না? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ এখানে মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। কখন, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হলো সেটা আগে শুনেন। কিছু সংখ্যক ইয়াহুদিরা ইসলাম গ্রহণ করে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে তারা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান, কিন্তু আমাদের একটা দাবি আছে আপনার কাছে। নবীজি বললেন, কি দাবি বলো? তখন ইহুদিরা বলল, আমরা তো ইসলাম গ্রহণ করে এখন মুসলমান হয়ে গিয়েছি, কিন্তু সপ্তাহে হলো 7 দিন, এর মধ্যে একটা দিন আপনি আমাদেরকে একটু ছাড় দেন। নবীজি বললেন, কিসের ছাড়? তারা বলল, আমরা তো আগে ইহুদি ছিলাম, আমাদের সাপ্তাহিক উৎসবের দিন ছিল শনিবার। বলেন দেখি, ইহুদিদের সাপ্তাহিক উৎসব এবং ইবাদতের দিন ছিল কি বার? আরো জোরে বলেন, কি বার? ইহুদিদের সাপ্তাহিক ইবাদত এবং উৎসবের দিন ছিল শনিবার। এরা বলল, আমরা তো এখন মুসলমান, কিন্তু পুরান খাসলত তো ছাড়তে পারি না, আপনি আমাদেরকে শনিবারে একটু ছাড় দেন। শনিবারে আমরা আগের মতো উৎসব করি, দিনের বেলা উৎসব করি, আর রাতের বেলা আমরা তাওরাত কিতাবের উপর আমল করি। বাকি 6 দিন রাত, বাকি 6 দিন দিন রাত কোরআনের উপর আমল করব, আর শুধু শনিবারে আমরা তাওরাতের উপরে আমল। শুনতেছেন আপনারা? এই প্রস্তাব নবীজির কাছে দিল। সপ্তাহে 6 দিন আমরা মুসলমান, আর একদিন আমরা উৎসব করি ইহুদিদের নিয়মে, একদিন আমরা তাওরাতের উপর আমল করি। তারা যখন নবীজির কাছে এই দাবি পেশ করলো, আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অর্ধেক মুমিন আধা মুমিন হওয়া যাবে না, আধা মুসলমান আর আধা বিধর্মী হওয়া যাবে না। মুসলমান হলে পরিপূর্ণ মুসলমান হতে হবে, অর্ধেক ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বললেন, ও নবী, তারা আপনাকে বলছে তারা 6 দিন কোরআন মানবে, ইসলাম মানবে, একদিন তাওরাত মানবে, তাওরাতের উপর আমল করবে। আপনি বলে দেন, যারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলাম ছাড়া অন্য কোনো বিধান মানার আর কোনো সুযোগ। আল্লাহ তাআলা বলে দিলেন, নবী এদেরকে বলে দেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। অর্ধেক হওয়া যাবে না, অর্ধেক ইসলামে আর অর্ধেক ইসলামের বাইরে, এমনটা থাকা যাবে না। কমিটি কি চিন্তা করে আজকে বিষয়টা দিল আমি জানি না, তবে এই সকল নব্য ইহুদি যারা মুসলমান হয়ে ভাওতাবাজির, যে সকল ইহুদিরা নব্য মুসলিম হয়ে ভাওতাবাজির আশ্রয় নিয়েছিল, আজও আমার সমাজে আপনি এই খাসলত ধারণকারী বহু মুসলমান পাবেন, যারা অর্ধেক ইসলাম মানে অর্ধেক মানে না, অর্ধেক ইসলামে আছে অর্ধেক ইসলামে নাই, যারা মুমিন নয়, খাঁটি মুনাফিক হলো তারা। বিষয় তো দিচ্ছেন বড় কঠিন। এখন আমি যাওয়ার পরে আবার ছেলেগুলারে ধরেন না, কুত থেকে হুজুর একটা আনছো, সব ওয়াজ আজকে আমার উপর দিয়ে গেছে। আমি কি আপনাদের কি চিনি না? এলাকায় কখনো আসছি? আমি আমার জীবনে প্রথম আসছি এলাকায়, আমি তো কাউকেই চিনি না, কিন্তু হতে পারে কিছু কিছু কথা একদম কারোর চরিত্রের সাথে হুবহু মিলে যেতে পারে। তাই বলে কি আমরা রাগ করব? না, আমাদের যতই ভুল হোক মনে রাখবেন, আমাদের গুনাহ যত বেশি, আল্লাহর দয়া তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। আজকে তওবা করে চলে যাব, মাফ করে দিবেন কে? তাইলে আল্লাহ বলছেন, অর্ধেক ইসলামে আর অর্ধেক ইসলামের বাইরে থাকা যাবে না। আমার সমাজে এমন বহু মানুষ আছে, অর্ধেক ইসলামে আছে অর্ধেক ইসলামে নাই। আসেন আপনাদেরকে দেখাই। কিছু মানুষ আছে দেখবেন, তারা ওয়াজেও যায় আবার গানেও যায়, আছে না নাই? আমাকে একবার এক লোক বলে, হুজুর বুঝলাম না বাংলাদেশের কাহিনী। বললাম, ভাই কি হয়েছে?
কয় হুজুর দেখি যখন কনসার্ট হয় সেখানেও মানুষ আর মানুষ, জনস্রোত আর জনস্রোত। আবার ওয়াজ মাহফিলও দেখা যায় ঠেলাঠেলি, মানুষের জায়গা নাই। বুঝলাম না, মানুষ এদিকেও আছে ওই দিকেও আছে, তবে মাঝে মাঝে দেখি যেই চেহারা গানের কনসার্টে আছে ওই চেহারাগুলো আবার ওয়াজের মাহফিলেও আছে। শুধু তাই নয়, শুধু শ্রোতাদেরকে বলে লাভ নাই ভাই, ডানে বামে আপনারা যারা আছেন আপনারা রাগ করেন না। আমার দেশে অনেক এলাকার মুরব্বী আছে যারা ওয়াজের মাহফিলে হুজুরের পাশে বসে, আবার গানের কনসার্টেও ওই শয়তানদের পাশে বসে। কি বলেন, আছে না নাই? তো যার কাছে গানও ভালো লাগে ওয়াজও ভালো লাগে, বুঝতে হবে সে ইসলাম অর্ধেক মানে এই লোকটা আসলে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে। দেখা যায় নামাজও ভালো লাগে, আবার দেখা যায় তার কাছে মোবাইলে নাটক সিনেমা দেখতেও মজা লাগে। কি বলেন, এরকম আছে না নাই? যুবক ভাইরা এখানে আছেন, অনেক যুবকেরা আছে নামাজে যায়। এই যে রমজান মাস গেল 5 ওয়াক্ত নামাজ, অন্যদিকে রাতের তাহাজ্জুদ ঠিক আছে, রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে তার ফোনালাপও ঠিক আছে। বলেন তো এই রকম আছে না নাই? তো নামাজ আদায় করে আল্লাহর হুকুমে, আর দেখা যায় অশ্লীলতা বেহায়াপনায় থাকে, শয়তানের হুকুমে শয়তানের খুশির জন্য অর্ধেক শয়তানি পথে আর অর্ধেক আল্লাহর হুকুমের পথে আছে। যারা মুমিন নয়, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। এই জন্য আল্লাহ বলছেন মুমিন হলে, মুসলমান হলে পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে, পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। অর্ধেক ইসলামের ভেতরে আর অর্ধেক ইসলামে বাহিরে থাকার কোনো সুযোগ। মা বোনরা আজকে মাহফিলে আছে নাকি? আছে না? তো মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার আছে না? অনেক নারীরা ওয়াজও শুনে, আবার হিন্দি সিরিয়ালও দেখে, নামাজও পড়ে, রোজাও রাখে। আবার এই যে রমজান মাস গেল, রমজানের শেষ 10-12 দিন 15 দিন টেরি বাজারে, আন্দর কিল্লার টেরি বাজারে আর নিউ মার্কেটে তাদের ঠেলা ঠেলিতে পুরুষ মানুষ ঢুকার কোনো সুযোগও নাই। কি বলেন, আছে না নাই? তো উনি নামাজও পড়ে রোজাও রাখে, আবার বেগানা পুরুষের সাথে গিয়া চিপা চাপার মধ্যে হাঁটাহাঁটিও করে। ওনার কাছে গানও ভালো লাগে, নাটকও ভালো লাগে, সিনেমাও ভালো লাগে, পর্দাও করে। আবার চট্টগ্রামে তো শুক্রবারে বিয়ে শাদীর অনুষ্ঠান একটু বেশি হয়, তাই না? তো 6 দিন পর্দা করে শুক্রবারে আবার মেজবান খাওয়ার যাওয়ার সময় একদম ফেস খোলা রেখে আশকারা মাস্কারা আটা ময়দা দিয়া তারপরে পুরুষকে আকৃষ্ট করার জন্য একটা দারুণ মেকআপ করে ঘর থেকে বের হয়ে যায়। আছে না নাই? বুঝলাম না। নামাজও পড়ে, 6 দিন পর্দাও করলো, আবার একদিন বিয়ে খাইতে যা বেপর্দা হয়ে গেল। বলেন এই নারী কি পরিপূর্ণ ইসলামে ঢুকেছে? কথা বলেন, পরিপূর্ণ ইসলামে ঢুকেছে? যে ব্যক্তি ইসলামে পরিপূর্ণভাবে ঢুকবে সেই ব্যক্তি একমাত্র সব হুকুম মানবে কার? ইসলাম হলো একটি কমপ্লিটেড পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াতে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম। একটা দুঃখের কথা বলি, বাংলাদেশে এই 2টা শব্দের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয়েছে। একটা শব্দ হলো ইসলাম আর একটা শব্দ হলো দিন। ইসলাম এই শব্দটা বাংলা না আরবি? অবাজি মহিদা হতা বাইন নইব। তা ইসলাম শব্দ কি বাংলা না আরবি? আরবি। ইসলাম শব্দের অর্থ কি? এটা কে শিখিয়েছে আপনাদেরকে? এইটা এদিক থেকে একজন বলেছেন, মাশাআল্লাহ, ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আমাদের জাতির পিতা। বলেন তো জাতির পিতা কে? দেখছেন কারবার 16-17 বছর গুতা খাইয়া এখনো সাহস করে বলতে পারে না। আমাদের জাতির পিতা কে? জোরে বলেন, জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনি নিজে নিজে জোর করে জাতির পিতা হননি, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কোরআনুল কারীমে এসেছে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম,
স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম মানে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে সেই ব্যক্তি কি নিজের ইচ্ছায় চলবে না আল্লাহর ইচ্ছায়? আরেকটি শব্দের সবচেয়ে বেশি অপব্যাখ্যা আমাদের দেশে করা হয়েছে, সেই শব্দটি হচ্ছে দিন। এই দিন শব্দের অর্থ অনেকে মনে করে ধর্ম। দিন শব্দের অর্থ ধর্ম নয়। ধর্ম মানে হলো ধারণ করা, কোনো বস্তু বা কোনো বিষয় ধারণ করা। যেমন আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া, পানির ধর্ম হলো ভিজিয়ে দেওয়া। এখন দিন আরবি শব্দ, এটা কোরআনে কারিমে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। যেমন কোরআনের প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, এই শব্দেও দিন আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি, বলেন মালিকি, এখানে দিন আছে না? তো এখানে দিন শব্দের অর্থ কি ধর্ম? মালিকি ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক কে? তাহলে সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ হলো বিচার দিবস। পরের সূরা বাকারায় যান, সূরা বাকারা যখন আপনি পড়বেন সেখানেও দেখবেন দিন শব্দটি পেয়ে যাবেন। 132 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন, এখানেও দিন শব্দ এসেছে। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আকিদাতুত তাওহীদ, এখানে দিন শব্দের অর্থ হলো তাওহীদ। আপনারা সূরা সূরা, এটা কোরআনের 42 নম্বর সূরা সূরা যখন পড়বেন 21 নম্বর আয়াতে পাবেন, সেখানেও দিন শব্দ আছে। সেখানে দিন শব্দের অর্থ হলো বিনয়, শরীয়তের বিধিবিধান, রীতিনীতি। আবার সূরা বাইয়িনার ভেতরে দিন আছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য। তাহলে বলেন তো কোরআনে কারিমে দিন শব্দের অর্থ কি একরকম না বিভিন্ন রকম? জোরে বলেন। এখন কোরআনে কারিমে দিন শব্দের অর্থ তো ধর্ম নয়, বিভিন্ন অর্থে এটা ব্যবহার হয়েছে। দিন শব্দের মৌলিক অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন শব্দের মৌলিক অর্থ কি? জীবন ব্যবস্থা। দুইটা শব্দ এখানে, জীবন ব্যবস্থা। জীবন মানে কি? একজন মানুষ 1980 সালে জন্ম নিয়ে 2020 সালে মারা গেল, তাহলে 1980 থেকে 2020 সালের এই সময়গুলো হলো তার জীবন, তার হায়াত। তার মানে সময়ের সমষ্টির নাম হলো জীবন। আর ব্যবস্থা মানে কি? আজকের এই মাহফিল, এটা তো এমনি এমনি হয় নাই, কিছু ভাই এটার ব্যবস্থাপনা করেছেন। জীবন ব্যবস্থা মানে হলো আমার আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের ব্যবস্থাপনা কেমনে হবে, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, এক কথায় আমার জীবনের সামগ্রিক দিক এবং বিভাগ কিভাবে পরিচালনা হবে, এই জীবন ব্যবস্থাপনার সকল রীতিনীতি বিধিবিধান যে দিনের ভেতরে আছে, সেই দিনের নাম হলো ইসলাম। এবং এই সংক্রান্ত প্রশ্ন প্রত্যেককে কবরে করা হবে। আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, কবরে যাওয়ার পরে আমাদের লাশ যখন কবরে রেখে আসা হবে, আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তির লাশ কবরে রেখে 40 কদম পর্যন্ত মানুষ চলে যায়, সঙ্গে সঙ্গে 3 জন ফেরেশতা সঙ্গে সঙ্গে কবরে ফেরেশতা আসে, প্রত্যেক ব্যক্তিকে প্রশ্ন করে মোট 3টা। জোরে বলেন কয়টা? 2 জন ফেরেশতা কবরে আসেন, এসে 3টা প্রশ্ন করবেন। সেই প্রশ্নের সম্মুখীন আমাকে আপনাকে সবাইকে হতে হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে? আমাদের রব যিনি, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন আপনারা বলেন তো, দ্বিতীয় প্রশ্ন কি? বলেন। মা দীনুকা, বলেন দ্বিতীয় প্রশ্ন কি? মা দীনুকা। তাহলে দিনের প্রশ্ন কবরেও আছে না নাই? বলা হবে তোমার দিন কি? এখন যারা আল্লাহর দেওয়া দিন ইসলাম বাদ দিয়ে জীবন পরিচালনা করেছে, কিংবা আধা ইসলামে ঢুকছে আধা ইসলামে ঢুকে নাই, এরা বলবে দিন আবার কি? বলতে পারবে না। এরা বলতে পারবে না, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। যারা আল্লাহর দেওয়া দিন ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন, মতবাদ এবং আদর্শ গ্রহণ করে জীবন পরিচালনা করেছে, তারা কবরের 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে না।
আর যারা মৃত্যু পর্যন্ত দিন ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করেছে তারা এই কবরের 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি কবরের এই 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হলে দুনিয়াতে আপনার দিন ঠিক করতে হবে, আপনার জীবন চলার আদর্শ ঠিক করতে হবে, পথ ঠিক করতে হবে। একজন মুসলমান মৃত্যু পর্যন্ত যেই পথে চলবে সেই পথের নাম কি? বলতে পারলেন না? ইসলাম। সেই পথের নাম কি? জোরে বলেন, সেই পথের নাম কি? কিছু ব্যাককল আছে আমার সমাজে, কয় আমি আমার নেতার দেখানো পথে, আমার নেত্রীর দেখানো পথে আছে। তুমি কবরে যাও, তারপরে টের পাবা তোমার নেতা নেত্রীর পথ এটা হলো জাহান্নামের পথ। ইসলামের পথ এটা হলো জান্নাতের পথ। এজন্য সকল পথ মতকে পায়ের তলায় ফেলে দিয়ে ইসলামের পথ, এই সুমহান পথকে আমরা ধারণ করব, এই সুমহান পথে আমরা চলব ইনশাআল্লাহ। ইসলামে অর্ধেক ঢুকবেন আর অর্ধেক বাইরে থাকবেন এমনটা হবে না। অর্ধেক ঢুকছে আর অর্ধেক বাইরে আছে কারা? দেখবেন নামাজও আদায় করে, কিন্তু এই লোকের লেনদেন ভালো না, এই লোক সুদ খায়, এই লোক ঘুষ খায়, মানুষকে ঠকায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট, দেখা যায় মানুষের হক নষ্ট করে। আপনাদের কি মনে হয় এই লোকটা কি ইসলামে পুরাপুরি ঢুকছে? জোরে বলেন ঢুকছে? যদি এই লোকটা পুরাপুরি ইসলামে ঢুকতো তাহলে যে আল্লাহর হুকুম মতো সে নামাজ আদায় করে, সে আল্লাহর হুকুম মতো সে তার ব্যবসা বাণিজ্য করত, উপার্জনও আল্লাহর হুকুম মতো করত, হারাম এসে যেত না। মনে রাখবেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। যে ব্যক্তি হারাম খায় তার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এবং দুয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে তাই আদেশ করেছেন যে আদেশ তিনি রাসূলকেও করেছেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যেই ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, আশআতা ওয়া আগবারা, লম্বা সফরে পথ চলতে চলতে তার মাথার চুল এলোমেলো, উস্কো খুস্কো, তার বদনে, তার শরীরে ধুলাবালু লেগে গিয়েছে। এইরকম ক্লান্ত শান্ত এক মুসাফির সফরে বের হয়ে, সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে তার 2 হাত আকাশের পানে উত্তোলন করে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব আমাকে এটা দাও, আমাকে আমার এই দোয়া কবুল করো, ওই দোয়া কবুল করো। আল্লাহর নবী বলছেন, এই লোকটা আল্লাহর দরবারে দোয়া করছে, কিন্তু ওয়া মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, তার গায়ের পোশাক পরিচ্ছদ হারাম টাকায় কেনা, সে যে খাবার খায় সেটা হারাম পন্থায় উপার্জন করা, সে যে পানীয় পান করে সেটাও হারাম পন্থায় উপার্জন করা। আল্লাহর নবী বলছেন, যেই লোক হারাম পন্থায় উপার্জন করে হারাম খায়, যেই লোক হারাম পন্থায় উপার্জন করে হারাম খায়, সেই হারামখোরের যে শরীর, রক্ত, মাংস হারামে গঠিত হয়েছে, এই হারামখোরের কোনো ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? খাওয়া। জনে বলেন কি খাওয়া? আমার দেশে বহু লোক আছে জনগণের টাকা মাইরা খায়, হজের টাইমে, সামনে হজ আসতেছে, হজেও যাবে, হজে যায়, জিদ্দা বিমানবন্দরে নেমে শুরু করে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাটপার বলে কি চিন্তা করছে? কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি উপস্থিত হয়ে গেছি, আমার হাজিরা কবুল করো। আল্লাহ বলেন, কিরে বাটপার, তুই যে ভিসা কইরা হজে আসলি, এই ভিসাটাও তো হারাম টাকা। 40 দিন মক্কা মদিনায় থাকবি, যে এখানে হোটেল বুক দিলি ওইটাও হারাম টাকা। বিমানের টিকিট কেটে আসলি, ওইটাও মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে হারাম পন্থায় উপার্জন করা টাকা। এমনকি তোর গায়ে যে সাদা ধবধবে ইহরামের কাপড় পরিধান করা, সেটাও হারাম টাকায়। এমনকি তোর যে 3.5 হাত শরীর নিয়ে এসেছিস, এই 3.5 হাত বডি রক্ত মাংস হয়েছে হারাম খেয়ে খেয়ে, যার 3.5 হাত শরীর হারাম খেয়ে খেয়ে হয়েছে, আর যে হারাম পন্থায় উপার্জন করা পয়সা দিয়ে আমার ঘরে এসে আমাকে বলে, আল্লাহ আমি হাজির, আমি হাজির, তোর মতো হারামখোরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? আমার দেশে বহু নামাজি সুদখুর আছে। কি সুদখুর?
নামাজি সুদখোর। বেটা নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে দাঁড়িয়েও রাখে, আবার জনগণের পয়সা লুটপাট করে। ওই যে দেখেন না, আমার দেশে এক দরবেশ ছিল সালমান, কি ধবধবে সাদা দাড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আহলে হাদিসের মিটিংয়েও গেছে, তাদের উপদেষ্টাও। আবার দেখা যায় জনগণের পয়সা আর ব্যাংক লুটপাট করে সর্বনাশ করে ফেলেছে। আর ওই যে মহিয়সী রাবেয়া বছরই তো আরেকজন ছিলেনই, তিনি পার্লামেন্টে বলতেন, সকালবেলা আমি ঘুম থেকে উঠে কি খুঁজি, না সবার আগে জায়নামাজ খুঁজি। কি খুঁজি? এদিকে জায়নামাজ খুঁজাও, জানি না সত্য কি মিথ্যা, সত্য কি মিথ্যা আল্লাহ জানেন আর উনি জানেন। যদি সত্যও হয়, একদিকে নামাজও ঠিক আছে, অন্যদিকে আলেমদেরকে আর দেশের মানুষদেরকে হত্যা করার ব্যাপারেও এই খুনি আবার ওই দিকেও আছে। কি বলেন, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? নামাজ খায় সুদও, নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষও খায়। এরকম ঘুষখোর আছে না? ঘুষ ছাড়া কোনো কামই করে না, ঘুষ না দিলে কোনো কাজই হয় না। আবার এটার নামও চেঞ্জ করে ফেলছে, নাম দিয়েছি স্পিড মানি, টেবিল মানি। আপনি গেলে আপনাকে ঘুষ বলবে না, বলবে কিছু টেবিল মানি, একটু স্পিড মানি দেন, যাতে আপনার ফাইলটা স্পিডে হাঁটে, স্পিডে যাতে এক টেবিল থেকে আরেক টেবিলে যায়, যেন স্পিড মানি দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, যারা এইভাবে ঘুষ নেয় এবং ঘুষ দেয়, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ দেয় এবং ঘুষ নেয় উভয়ের উপরে লানত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরা জালিম, এরা মানুষের উপর জুলুম করে। এই যে আমি আপনি টুপি লাগাই, পাঞ্জাবি পরি, নামাজেও আসি, রোজাও রাখি, সুদ খাই, ঘুষ খাই, ভাই বোনের হক নষ্ট করি, বউয়ের হক নষ্ট করি, মা বাবার হক নষ্ট করি, এরকম যারা ইসলাম কিছু জায়গায় মানে কিছু জায়গায় মানে না, বলেন তো এরা কি পূর্ণাঙ্গ মুসলমান না অর্ধেক মুসলমান? জোরে বলেন। ইসলাম যে ব্যক্তি গ্রহণ করবে, অর্ধেক ইসলাম মানার কোনো চান্স নাই, অর্ধেক ইসলাম মানার কোনো সুযোগই নাই। আপনাকে ইসলামে ঢুকলে পুরাটাই ঢুকতে হবে, কারণ ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ দিন। এজন্য বিদায় হজের দিনে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন করে দিলাম। এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ, কমপ্লিটেড। এজন্য মানলে পুরোটাই মানতে হবে, অর্ধেক মানে আর অর্ধেক মানে না যারা মোমেন নয়, মোমেন নামের মুনাফিক হলো তারা। আর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? মুনাফিক যারা। আমার দিকে খেয়াল করেন, এই যে কোরআনে 114টা সূরা আছে, আল্লাহর কোরআন পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? আমরাও এই 3 ভাগের কোনো এক ভাগে আছি, এর বাইরে থাকার কোনো সুযোগই। 1 নম্বর ভাগ হলো মুমিন, দ্বিতীয় ভাগ হলো কাফির, তৃতীয় ভাগ হলো মুনাফিক। এই জন্য কোরআনে 114টা সূরার মধ্যে এই 3 শ্রেণীর নামে আলাদা আলাদা 3টা সূরা আছে। মুমিনদের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, সেই সূরার সিরিয়াল নাম্বার হলো 23, সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। মুমিনদের নামে যে সূরা, সবাই বলেন তো দেখি সূরাটার নাম হলো সূরাতুল, সবাই বলেন। কাফিরের নামেও সূরা আছে সূরাতুল কাফিরুন। এই সূরাটা কয় লাইন? জোরে বলেন কয় লাইন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলেন তো সূরাটা বড় না ছোট? এবার আসেন, মুনাফিকদের নামেও কোরআনে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। বলেন দেখি মুনাফিকদের নামে কোরআনে সূরা কি? সূরাতুল। 3 শ্রেণীর নামে 3 সূরা।
মুমিনের নামে সূরা সূরাতুল মুমিনুন, কাফিরের নামে সূরা সূরাতুল কাফিরুন, মুনাফিকের নামে সূরা হলো সূরাতুল মুনাফিকুন। খেয়াল করেন, কাফিরের চাইতে মুনাফিক এত খারাপ। কাফিরের পরিচয় দিতে আল্লাহ লাগছে মাত্র 2 লাইন, মুনাফিকের সূরা এটা 1.5 পৃষ্ঠা। কি জাতের জাত আপনারা চিন্তা করেন। আল্লাহর পরিচয়, কাফিরের পরিচয় দিতে আল্লাহ লাগছে মাত্র 2 লাইন। আর মুনাফিক কাফিরের চেয়ে এত জঘন্য, এদের পরিচয় দিতে আল্লাহ লাগছে 1.5 পৃষ্ঠা। তুলনামূলকভাবে কাফিরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? কত খারাপ চিন্তা করেন। আল্লাহ তাআলা বড় বড় কাফির কুফার যারা আছে, ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, পৃথিবীর কুখ্যাত বড় বড় কাফিরদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। আর আমাদের মতো মুসলমান না মারলে বাসদারি মুনাফিক যারা, এদেরকে আল্লাহ জাহান্নামের তলায় দিবেন। তাহলে বলেন তো, কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? কাফিররা যাবে জাহান্নামে, আর মুনাফিক যাবে কোথায়? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের তলদেশে যাবে। মুনাফিক যাবে জাহান্নামের তলায়। আবু জাহাল, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ থাকবে জাহান্নামের উপরে, মুনাফিক থাকবে জাহান্নামের তলে। তাইলে বলেন তো, কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? কেউ যদি বলে, হুজুর আমি হিন্দু দেখবো, বেশি বেশি হিন্দু, কোথায় যাব? ভাই আপনি ভারতে যান। হুজুর আমি বৌদ্ধ দেখবো, ভাই আপনি মিয়ানমারে বা চীনে যান। খ্রিস্টান দেখবো, আমেরিকা বা ইংল্যান্ডে যান। বৌদ্ধ দেখবো, অসভ্য বর্বর ইসরায়েলে যান। কেউ যদি কই, হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? মুনাফিকে বাংলাদেশ লাগবে না গো ভাই। হ্যাঁ, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি জানি না, আল্লাহ জানেন। এমন তো হতে পারে এই প্যান্ডেলের নিচেও মুমিনের বেশ ধরে মুনাফিক থাকতে পারে। তার মানে মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে। মুনাফিকের আলাদা কোনো দেশ নাই, আলাদা কোনো রাষ্ট্র নাই, মুনাফিকের আলাদা কোনো সাইনবোর্ডও নাই। বরং মুনাফিক দেখতে মুসলমানের মতো, তার দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও পরে, জুব্বাও পরে, দেখা যায় চলাফেরা করে মুসলমানের মতো। দেখা যায় এই লোকটা উপরে উপরে ইসলামের ভাব ধরে, আর তলে তলে ইসলামকে জবাই করে। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? তো উপরে উপরে মুমিন, তলে তলে যেই ব্যক্তি ইমানের বিপরীত করে, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? বলে একটা, করে আরেকটা, এটার নাম কি? অর্ধেক ইসলাম মানবে, অর্ধেক ইসলাম মানবে না। এমনটা করা যাবে না। এই যে আমার হাতে আল্লাহর কোরআন, এটা হলো ইসলামী শরীয়তের প্রধান উৎস। বলেন তো দেখি, এই কোরআনের কিছু মানি আর কিছু মানি না, এমনটা করা যাবে নাকি? এটা যারা করবে, আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার 85 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি এই কিতাবের কিছু মানো আর কিছু মানো না? এমনটা কি হয়েছে নাকি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, এমনটা যারা করবে তাদের জন্য জাযা হলো, পুরস্কার হলো, দুনিয়ায় তাদের জন্য রয়েছে লাঞ্ছনার জীবন, অপমানের জীবন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এরকম যারা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন অর্ধেক মানবে, অর্ধেক মানবে না, দুনিয়াতে লাঞ্ছনার জীবনের পাশাপাশি আখিরাতে এদেরকে কঠিন শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? নামাজ, রোজা, হজ, যাকাত, এটার নাম শুধু ইসলাম নয়। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইসলাম, তেমনি মরার আগ পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য, আপনার বাড়ির বিয়ে শাদী, আপনার সমাজ, আপনার শিক্ষাঙ্গন, আপনার আদালত, আপনার রাষ্ট্র, সব কিছু ইসলাম মোতাবেক পরিচালনা করা, এটার নাম হলো ইসলাম। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করলেন ইসলাম মতো, সমাজ চালালেন,
রাষ্ট্র চালালেন মানুষের তৈরি করা কুফরি মতবাদ দিয়ে, শয়তানের তৈরি করা কুফরি আইন দিয়ে, তাগুতের তৈরি করা কুফরি আইন দিয়ে। তার মানে বোঝা গেল আপনি ইসলামকে নামাজ রোজা হজ জাকাত এই জায়গায় মানলেন, কিন্তু আপনি সমাজে রাষ্ট্রের অন্যান্য জায়গায় ইসলাম মানলেন না। ওই যে ইহুদিদের মতো যারা মুসলমান হয়ে বলেছে আমরা 6 দিন ইসলাম মানি আর একদিন আমরা তাওরাত মানি। এখন বলেন তো 6 দিন কোরআন আর একদিন তাওরাত মানার কি কোনো সুযোগ আছে নাকি? ওই যে কাফিররাও একবার আল্লাহর নবীকে এসে বলেছিল মুহাম্মদ, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক এলাকার মানুষ, এক বংশের মানুষ, নিজেরা কেন ঠেলাঠেলি করব? চলো আমরা একটা কাজ করি, কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করি আর কিছুদিন তুমি আমাদের মূর্তিগুলোর ইবাদত করো, আমরা 50-50 করি। কিছুদিন আমাদের দেবতার ইবাদত তুমি করো আর কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করি। আল্লাহ তাআলা আয়াত নাজিল, সূরা একটা নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী বলুন হে কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদতকারী তোমরাও তার ইবাদতকারী নও। শেষের আয়াতে আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, নবী আপনি তাদেরকে বলেন তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। অর্থাৎ ইসলাম অর্ধেক মানার কোনো সুযোগ, মানলে পুরাটাই মানতে হবে। কাফিররাও বলেছিল আমরা অর্ধেক মানব, আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করব আর কিছুদিন আমরা লাত মানা তুজ্জার ইবাদত করব। আল্লাহ বললেন না, এটার কোনো সুযোগ নাই, ইসলাম মানলে পুরাটাই মানতে হবে। আর আজকের যে আয়াত আমরা আলোচনা করছি, ইহুদিরা মুসলমান হয়ে, কিছু কিছু ইহুদি মুসলমান হয়ে বলল আমরা 6 দিন কোরআন মানব আর একদিন কি মানব? তাওরাত মানব। আল্লাহ বললেন না, মানলে 100 ভাগ মানতে হবে। আমাদের সমাজে রাগ কইরেন না, এমন বহু মানুষ আছে তারা মসজিদ আল্লাহর কোরআন দিয়ে চালাতে রাজি, কিন্তু যে আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চালাতে রাজি সে আল্লাহর কোরআন দিয়ে তারা দেশ চালাতে রাজি না। কি ব্যথা পেলেন, কষ্ট পেলেন? আপনিও তো ওদের থেকে কম না, যারা নবীজিকে এসে বলছে অর্ধেক দিন আমরা কিছুদিন আল্লাহর ইবাদত করবো আর তুমি কিছুদিন আমাদের দেবতার ইবাদত করো। আর ওই ইহুদিরা কয়েকজন মুসলমান হয়ে বলছে 6 দিন কোরআন মানবো, একদিন তাওরাত মানবো। এটার কোনো সুযোগ নাই। ইসলাম গ্রহণ করলে মৃত্যুর আগ পর্যন্ত আমার নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি সব করতে হবে কার বিধান মতো? জোরে বলেন কার বিধান মতো? যারা নামাজ রোজা হজ জাকাত করে কোরআনের বিধান মতো, আল্লাহর বিধান মতো, আর রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি করে তার নেতা নেত্রীর আদর্শ মতো, আল্লাহর কসম সে অর্ধেক ইসলামে আসে, অর্ধেক ইসলামে না। ব্যথা পেলেন নাকি? ব্যথা পেলে আমি কি করব? এটা তো কোরআনের কথা আমাকে বলতেই হবে। আপনি অর্ধেক ঢুকার কোনো সুযোগই। এখন আমাদের দেশে, আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা আদালতে কোরআনের আইন চায় না, শিক্ষাঙ্গনে কোরআন চায় না, সমাজে কোরআন চায় না, রাষ্ট্রে কোরআন চায় না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবীর জিন্দেগি হলো কত বছর? মোনাজাত দিয়ে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর নবীর জিন্দেগি হলো কত বছর? 63 বছর। আল্লাহর নবীর এই 63 বছরের জিন্দেগিতে, আল্লাহর নবীর এই 63 বছরের জিন্দেগিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? আল হায়াতুল মাক্কিয়া ওয়াল হায়াতুল মাদানিয়া, মাক্কি জীবন আর হলো মাদানী জীবন। খেয়াল করে শোনেন, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি আর মাদানী। এই 63 বছরের মধ্যে আল্লাহর নবী মক্কায় ছিলেন 53 বছর আর মদিনায় ছিলেন জীবনের শেষ 10 বছর। মক্কার জীবনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। 40-এর আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় নবুয়ত পূর্ব জীবন, আর 40-এর পরে বাদ বাকি 13 বছর মক্কায় যে 13 বছর দাওয়াত দিয়েছেন সেটাকে বলে নবুয়তি মাক্কি 13 বছরের জীবন। আল্লাহর নবী মক্কার কাফির মুশরিকদের চোখের সামনে শিশুকাল থেকে শৈশবকাল, যৌবনকাল পেরিয়ে তাদের চোখের সামনে বড় হয়েছেন। সবাই তাকে ভালোবাসত, পছন্দ করত, তাদের ধন সম্পদে গচ্ছিত রাখত, আমানত রাখত। তারা আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ ছিল। কোনোদিন আল্লাহর নবীকে নিয়ে কটু কথা, বাজে কথা বলে নাই। কিন্তু 40-এ যখন আল্লাহর নবীর কাছে কোরআন অবতরণ আরম্ভ হলো,
আর যখন আল্লাহ নবী কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, কোরআনের দাওয়াত যখন দিতে লাগলেন, সেই প্রিয় মানুষটা এবার তাদের কাছে অপ্রিয় হয়ে যেতে লাগলেন। এবার তারা আল্লাহ রসুলকে গালিগালাজ আরম্ভ করতে লাগলো। তারা বলল শাইর, কাহিন, মাজনুন, কাযযাব, সাহির, অর্থাৎ মিথ্যাবাদী, গণক, কবি, জাদুকর, পাগল, নাউজুবিল্লাহ। এইরকম খাসলত কিন্তু ১৫০০ বছর আগের কোরআন বিরোধীদের যেমন ছিল, এখনো এই যুগেও ১৫০০ বছর পরেও কোরআন বিরোধীদের উত্তরসূরিরা এই খাসলত ধরে রেখেছে। খাসলত ঠিক আছে, ভার্সন শুধু চেঞ্জ হয়েছে। ওই সময়েও কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিত, আজকেও কোরআনওয়ালাদেরকে কোরআন বিরোধীরা গালি দেয়। গালি আর গালি, খাসলত ঠিক আছে, শুধু গালির ডিজাইনটা, নমুনাটা, ভার্সনটা চেঞ্জ হয়েছে। ১৫০০ বছর আগে কোরআন বিরোধীরা গালি দিত, কোরআনওয়ালাদেরকে বলতো পাগল, জাদুকর, কবি, মিথ্যাবাদী, গণক। ১৫০০ বছর পরে এসে কোরআন বিরোধীরা খাসলত ঠিক রেখে গালির নমুনার ডিজাইনটাকে একটু আপডেট করেছে। এখনকার আধুনিক লেটেস্ট ভার্সনের গালি হলো যারা কোরআনের দাওয়াত দেয়, যারা নবীর তরিকায় কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলে। কোরআন বিরোধীরা এখনো তাদের বাপ দাদা পূর্বপুরুষদের ইতিহাস ঐতিহ্য ধরে রেখে এখনো কোরআনওয়ালাদেরকে গালি দেয়। খাসলত ধরে দেখে মডেলটা চেঞ্জ করেছে। এখনকার মডেলের গালি হলো মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী আর রাজাকার। আইফোন প্রতি বছরই অক্টোবর মাসে দেখবেন, প্রতি বছর অক্টোবরে তার নতুন ভার্সন বা নতুন মডেলটা নিয়ে আসে। 11, 12, 13, 14, 15, এখন কত চলে? 16 না? আইফোনের নাম কি চেঞ্জ হয়ে গেছে নাকি? আইফোন তার নাম ঠিক আছে, শুধু তার মডেলটা কি হয়, চেঞ্জ হয়। ১৫০০ বছর আগের গালি ঠিক আছে, শুধু মডেলটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। কি বলেন, আছে না নাই? আমি নবীজির জিন্দেগি নিয়ে বলছিলাম, ৬৩ বছরের মধ্যে ৪০ বছর কাটলো নবুয়তের আগে কেউ গালি দেয় নাই, বাকি ১৩ বছর শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা নবীজিকে গালিগালাজ করলো। কিন্তু আল্লাহ নবী শত গালিগালাজ, বাধা, বিপত্তি, জুলুম, নির্যাতন সহ্য করে ১৩টি বছর নবী এবং সাহাবীরা রক্ত দিয়ে, ত্যাগ স্বীকার করে তারা নিজেদেরকে তৈরি করলেন। নবীজি কোরআন দিয়ে আলোকিত মানুষ তৈরি করলেন। কোরআনের শিক্ষায়, কোরআনের দীক্ষায় কিছু আদর্শবান, চরিত্রবান মানুষ তৈরি করলেন। কত বছর? ১৩ বছর। সবাই বলেন কত বছর? ১৩টি বছর জুলুম নির্যাতন সহ্য করে মানুষ তৈরি করেছেন। কোন উদ্দেশ্যে? কারণ আল্লাহ তো তার নবীকে পাঠিয়েছেন দিন প্রতিষ্ঠার জন্য। আপনি যখন একটা রাষ্ট্র কোনো একটা আদর্শ দিয়ে চালাতে যাবেন, ওই আদর্শের মানুষ তৈরি করা লাগবে না? জোরে বলেন, লাগবে কিনা? তো আল্লাহর রসুল তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এসেছেন। এজন্য দিনই চেতনায়, দিনই আদর্শে আদর্শিত কিছু মানুষ তৈরি করেছেন ১৩ বছরে। এরপরে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় বাদবাকি 10টি বছর, এই যে ১৩ বছরে মায়ের খায়া যে আদর্শবান মানুষ তৈরি করেছেন, এদেরকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সেট করে দিয়ে আল্লাহর কোরআনকে আইন বা সংবিধান বানিয়ে আল্লাহর নবী মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 10 বছর নবীজি রাষ্ট্র চালিয়ে আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গেলেন। এবার আপনারা আমাকে বলেন তো, কোরআন দিয়ে মসজিদ চালানোর পাশাপাশি, নবীজি তো মসজিদে নববীতে ইমামতি করেছেন, এই কোরআন তেলাওয়াত করেই নামাজে ইমামতি করেছেন। কোরআন দিয়ে মসজিদ পরিচালনার পাশাপাশি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা রসুলের জীবনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন কিছু মডারেট, ওই যে অর্ধেক ঢুকছে অর্ধেক ঢুকে নাই, এরা বলে কি ইসলামের আদলে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা নাকি ধর্ম ব্যবসা। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছে করে না। ইসলামের আদর্শে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা কি ধর্ম ব্যবসা না রসুলের আদর্শ? জোরে বলেন। আমার রসুল কি আল্লাহর দিন ইসলাম দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেননি? জোরে বলেন, করেননি? যদি আদর্শ থেকে বিচ্যুত কেউ হয়, বিচ্যুত হতেই পারে, আপনার তো ব্যক্তি স্বাধীনতা আছে। যদি কেউ এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে নামাজ, রোজা, হজ, যাকাতে ইসলামকে সীমাবদ্ধ করে অর্থনীতি, রাজনীতির বেলায় সে তার নেতা নেত্রীকে আদর্শ বানিয়ে জীবন পরিচালনা করে, আল্লাহর কসম সে ইসলামে অর্ধেক ঢুকছে, অর্ধেক এখনো ঢুকতে পারে না। তা আপনারা কি অর্ধেক ঢুকবেন না পুরাটা ঢুকবেন? পুরাটা ঢুকলে কি করতে হবে?
মৃত্যুর আগ পর্যন্ত আপনার নিজের জীবন, পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, অর্থনীতি, রাজনীতি, এক কথায় চারপাশের সব কিছু চালাতে হবে যার আইন দিয়ে। তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আজকে যদি আমার দেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা থাকতো, আপনাদের কি মনে হয়? ওই যে একটু আগেই তো উপমা দিলাম, দেশ স্বাধীন হয়েছে 54 বছর, মহিলারা চালাইছে 35 বছর। কত বছর? কিন্তু এখনো দেখেন নারীরা অধিকার পাইছে? আপনি দেখেন মহিলারা 35 বছর চালায় গেছে, এখনো আমাদের দেশে নারীরা কত লাঞ্ছিত, কত অধপতিত, অধিকার হারা। আপনাদের মনে আছে কিনা খেয়াল করেন, রমজান মাসে, গত রমজান মাসে মাগুরায় আসিয়া নামে 8 বছর বয়সী এক ছোট্ট মেয়ে, এক পরিবারের 3 নরপিশাচ আমার এই ছোট্ট বোনটিকে ধর্ষণ করেছে। এই বোনটি প্রায় মনে হয় 5-6 দিন হাসপাতালে থেকে খুব কষ্ট স্বীকার করে, কষ্টের সম্মুখীন হয়ে কাতরাতে কাতরাতে আমার বোনটি দুনিয়া থেকে চলে গিয়েছে। খেয়াল করে শোনেন, আপনারা তো আইন বানাইছেন, আইন বানাই আর 54 বছর ধরে দেশ চলে মানুষের আইন দিয়ে, এর মধ্যে 35 বছর শুধু বেডি মানুষ চালাইছে। এই যে আমার বোন আসিয়া, তাকে ধর্ষণ করা হলো, ধর্ষকগুলো গ্রেফতার হয়ে জেলে আছে, ঠিক আছে, কিন্তু আপনারা বলেন তো এদের বিচারের কি রায় হয়েছে? কথা বলেন না কেন? মানুষের তৈরি করা যে আইনের ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক যদি বেঁচে থাকে, মানুষের তৈরি করা সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। কথা বড় কঠিন হয়ে গিয়েছে, কিন্তু এটাই বাস্তব কথা। আপনারা বলেন তো, আমার দেশে ধর্ষণের বিচার বা আদালতের বিচার মানুষের আইন দিয়ে হয় না আল্লাহর আইন দিয়ে হয়? কথা বলেন না কেন আপনারা? যদি আদালতগুলোতে আল্লাহর আইন দিয়ে বিচার হতো, তাহলে এই বিচারের রায় কি আসতো? সূরা নূরে আল্লাহ বলেছেন যে ধর্ষণের শাস্তি তো মৃত্যুদণ্ড, কিন্তু এটা প্রকাশ্যে হতে হবে। সূরা নূরের প্রথম দিকে আছে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর আখিরাতের উপর ঈমান রাখলে এদেরকে শাস্তি দেওয়ার বেলায় তোমাদের অন্তরে যেন কোনো দয়া কাজ না করে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। যদি বিচারক, ম্যাজিস্ট্রেট আদালত থেকে রায় দিতেন, এরে বাইতুল মুকাররমের সামনে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করো। আপনারা বলেন তো, আমার দেশে যদি একটা ধর্ষণের বিচার আল্লাহর কোরআনের আইন দিয়ে হতো, দেশে যত চরিত্রহীন লম্পট আছে সব সোজা হয়ে যেত কি যেত না? এক বিচার দেখে সোজা হয়ে যেত। আমার দেশে চুরি ডাকাতি বেড়েই চলেছে। ইসলামের বিধান হলো চোর তার অপরাধ প্রমাণ হলে হাত কেটে দাও। মনে করেন এই চকরিয়ায় একজন চোর ধরা পড়েছে, থানার সামনে যদি চকরিয়া পৌরসভায় জনসম্মুখে হাত কেটে দেওয়া হয়, এক বিচার দেখে চকরিয়ার সব শেষরা চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। 54 বছর ধরে মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশ চলে। চুরি ডাকাতি, অন্যায় অপকর্ম, জিনা, ব্যভিচার, ধর্ষণ কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? বিশ্বাস করেন, মানুষের তৈরি করা এই আইন দিয়ে এই দেশ থেকে অন্যায় অপরাধ কমানো যাবে না। যদি অন্যায় অপরাধ মুক্ত একটি সোনালী বাংলাদেশ আমরা পেতে চাই, পাশেই আপনাদের বঙ্গোপসাগর আছে। মানুষের তৈরি করা এই আইনকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। এই কোরআনের আইন, এই কাপটা যদি আমাদের দেশে বাস্তবায়ন হতো, তাহলে দেশের গরিব অসহায় মানুষেরা সবচাইতে বেশি লাভবান হতেন। আপনারা আমার এই কথাটা সব জায়গায় ছড়িয়ে দিবেন, এই কথাগুলো বেশি বলবেন। খেয়াল করে শোনেন, যদি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা হয়, আসলে গরিব অসহায় মানুষ যারা, এদের প্রধান কথাই হলো, ভাই আমাদের পেটে আমরা খাবার চাই। কি চাই? মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠা হলে কোনো মানুষ না খায়া মরবে না, ক্ষুধার্ত থাকবে না, একজন গরিব মানুষও থাকবে না। মানুষের পেটে ক্ষুধা থাকবে। একটি ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ আমরা পাব, আলহামদুলিল্লাহ। এখন আসেন, এটা কি গলার জোরে চাপাবাজি করে গেলাম নাকি সত্যি কথা বললাম? এবার আপনাদেরকে বুঝাই দিই।
আপনারা 2-4-5 মিনিট মনোযোগী থাকতে পারবেন না? যুবক ভাইরা শোনেন, কোরআন প্রতিষ্ঠা হলে একজন গরিব মানুষ থাকবে না। কেমনে থাকবে না এটা বাস্তবে বুঝাই দিয়ে যায়। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। নামাজের পরে কিসের কথা বলা হয়েছে? আপনারা কোরআন শরীফ পড়লে দেখবেন আল্লাহ যেই আয়াতে নামাজের কথা বলেছেন এর সাথে সাথে আল্লাহ যাকাতের কথা বলেছেন। কেন? নামাজের মাধ্যমে মানুষের আত্মিক পরিশুদ্ধতা আসলেও যাকাতের মাধ্যমে আত্মিক, জাগতিক এবং সামাজিক পবিত্রতার সমৃদ্ধি আসে। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা, আল্লাহ প্রদত্ত একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা, যে ফর্মুলা গ্রহণ করলে যে সমাজ বা যে দেশ আল্লাহর দেওয়া এই অর্থনৈতিক ব্যবস্থাপনা গ্রহণ করবে, ওই সমাজে কোনো গরিবী হালত থাকবে না, ক্ষুধার্ত মানুষ থাকবে না। এখন আপনারা খেয়াল করেন, এই যে যাকাতের বিধান দেওয়া হলো, ইসলামের বিধান হলো, এটা যদি ইসলামী সরকার থাকে, সরকার রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করে রাষ্ট্রীয়ভাবে এটা বন্টন করবে। এখন আমাদের দেশে আমরা যেভাবে যাকাত দেই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের যাকাত আদায় হয় না। কি করে আমরা আদায় করি দেখেন, ওই আন্দরকিল্লায় নিউ মার্কেটে গিয়ে তারা সবচাইতে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গিটা কিনে। যাকাতের শাড়ি লুঙ্গি বিভিন্ন দোকানে কিন্তু লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি বিক্রি করা হয়, মানে বাজারের সবচাইতে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গিটাই দোকানে আছে। তারপরে 400, 500, 1500 শাড়ি লুঙ্গি নিয়ে আসলো আর বলা হলো মির্জা সাহেব, চৌধুরী সাহেব, খান সাহেব তার বাড়িতে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করছে। যে শাড়ি আর যে লুঙ্গি একবারের বেশি পরা যায় না, এই রকম যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করে যারা গরিবের নামে তামাশা করে, তারা গরিব মানুষকে অসম্মান করে। আপনার সম্পদে গরিব মানুষের হক রয়েছে, আপনি তার বাড়িতে গিয়ে পৌঁছায় দিয়ে আসবেন। গরিব ঠেকে নাই, আপনার কাছ থেকে এসে নিবে। আপনি ঠেকছেন, আপনি গিয়ে দিয়ে আসবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইরি ওয়াল মাহরুম, এদের সম্পদের মধ্যে অভাবী আর বঞ্চিতদের হক আছে। আপনার সম্পদে তাদের হক আছে, এটা দিতে হবে। আর এটা শাড়ি লুঙ্গি বিতরণের মাধ্যমে নয়। ইসলামী আইন প্রণেতা বা ফকিহ যারা, তারা বলেছেন যারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে এদের যাকাতই আদায় হয় না। যাকাত আর সাধারণ দান কি এক জিনিস না। যাকাতের খাত হলো 8টা। জোরে বলেন কয়টা? এই 8 খাতের মধ্যে প্রথম 2 খাতে রাখা হয়েছে ফকির আর মিসকিনকে। এখন ফকির আর মিসকিনকে কেন রাখা হয়েছে, এটা একটা কারণ আছে। কারণ হলো ইসলাম চায় এমন একটি বৈষম্যহীন সমাজ হোক, যেখানে এমন ব্যবস্থাপনা থাকবে সবাই খেয়ে দিয়ে থাকবে। এমন হবে না যে একজন 3 বেলা খায় আর একজন 1 বেলাও খাইতে পারে না, এরকম বৈষম্যপূর্ণ সমাজ থাকবে না। বরং ইসলাম চায় সবাই খেয়ে দিয়ে থাকুক, একটা সুন্দর সমাজ থাকুক। এই জন্য ফকির মিসকিনদের কথা আগে বলেছে, যাতে করে আমরা যাকাতে তাদেরকে প্রায়োরিটি দিয়ে এই অসচ্ছল, অভাবী, অসহায় মানুষগুলোকে আমরা সচ্ছল করে তুলি। মনোযোগ আছে আপনাদের? দেখেন তো, এই ওয়াজগুলো আপনারা আগে শুনেন নাই, নতুন ওয়াজ এগুলো শুনেন। যাকাত যদি এভাবে আদায় করা যেত, দেখেন একজন গরিবও থাকতো না। 2 রকম উদাহরণ দিই। আপনাদের এই গ্রামের নাম কি? অলির বাপের পাড়া। এই অলির বাপের পাড়া এলাকায় যদি কোনো একটা, মনে করেন যুব সংগঠন বা একটা মসজিদ কমিটি, এই গ্রাম থেকে যাকাত যাদের উপর ফরজ তাদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন করলো। কালেকশন করে দেখা গেল মোট 2 লক্ষ টাকা হয়েছে। কত টাকা? মনে করেন এই যে আমরা এখানে 5 জন আছি, এই গ্রামেরই আমরা 5 জন। আমরা যার উপর যাকাত আসছে যত আমরা এক জায়গায় জমা করলাম, আমাদের এই 5 জনের টাকা হয়েছে কত? জোরে বলেন, কয় লক্ষ? এই 2 লক্ষ টাকা, আমাদের 5 জনের যাকাতের 2 লক্ষ টাকা যদি আপনারা প্রতি জনকে 500 করে দেন, 500 করে প্রত্যেক ব্যক্তিকে দেন, তাহলে সর্বমোট 400 জন ব্যক্তিকে দিতে পারবেন। কতজনকে? 2 লক্ষ টাকা কতজনকে দেওয়া যাবে? 400 জনকে। কত করে দিলে? আপনারা বলেন তো, 400 জন গরিব মানুষকে 500 করে দিলে এরা কি ধনী হয়ে যাবে? 1 বেলা খাইবে, পরের বেলা আবার আগের মতোই থাকবে। কিন্তু এই 2 লক্ষ টাকা
400 জনকে না দিয়ে যদি 4 জনকে দেই, এই গ্রামের একজন বিধবা বোনকে বললাম, বোন আপনার পরিবার চলে না, ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, আপনার পরিবারটা আপনি চালান, এই পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না? আরেকজন ভাই 4-5 সদস্যের পরিবার, এত গরিব মানুষ, খাইতে পারে না, 3 বেলায় 1 বেলা খায়। আপনাদের এলাকায় কি ব্যাটারি চালিত অটোরিকশা বা ভ্যান আছে? ভ্যান, ধরো ভাই তোমার একটা ভ্যান বা রিক্সা কিনে দিলাম, এখন সে কি এটা দিয়ে তার পরিবার চালাতে পারবে না? আরেকজন ভাই পরিবারটা খুব খারাপ, কিছু টাকা পয়সা গরু বিক্রি করে, জায়গা বিক্রি করে ম্যানেজ করছে, বিদেশ যাবে, আর পয়সা নাই, এই ধরো তোমার আরো 30-40 হাজার টাকা দিলাম, বিদেশ চলে গেল, তার পরিবারটা চলার অবস্থা হলো কি হলো না? আচ্ছা আপনারা বলেন তো, 2 লক্ষ টাকা 400 জনকে দেওয়ায় ফায়দা না 3-4 জনকে দেওয়ায় ফায়দা? 2 লক্ষ টাকা 400 জনকে দিলে এরা আগামী বছর আবার জাকাত খাবে, আর 2 লক্ষ টাকা 3-4 জনকে দিলে এরা আগামী বছর আর জাকাতের লিস্টেই থাকবে না। জাকাত এইভাবে দিতে হয়। এখন এটা বললাম আমাদের এই গ্রাম দিয়ে আমরা উদাহরণ দিলাম। এখন বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। তাহলে কি হবে শুনেন, এই দেশে যারা মুসলমান আছে এদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে বাড়িতে চিঠি আসবে, সম্মানিত অমুক সাহেব, আপনার তো এই বছর জাকাতের 12,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, 30,000 টাকা, যার যার অ্যামাউন্ট অনুযায়ী যে জাকাত আসছে, এত টাকা আসছে, আমাদের সংশ্লিষ্ট চকরিয়া উপজেলা অফিসে বা অমুক ব্যাংকে বা অমুক জায়গায় গিয়ে জমা দিয়ে আসেন। সারা দেশের মুসলমানরা এবার জাকাত দেয় কাকে? কাকে? সরকারকে। আসলে সরকারকে দেয় না, মানে সরকার এটা কালেকশন করছে। এখন সারা দেশের মুসলমানদের জাকাতের টাকা গেল এক জায়গায়। জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, যদি সরকার এরকম আদায় করতে পারে কয়েক লক্ষ হাজার কোটি টাকা কালেকশন করা যাবে। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ছোট একটা উদাহরণ দেয়, যেটা আপনাদের এই ধনী চট্টগ্রাম জেলা দিয়েই হয়ে যাবে। চট্টগ্রাম তো ধনী এলাকা, বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। যদি মাত্র 140,000 কোটি টাকা সারা দেশ থেকে কালেকশন হয়, 140,000, এটা কিন্তু অল্প টাকা, মানে 1,40,000 কোটি টাকা, এটা রাষ্ট্রের কাছে কোনো টাকাই না। এখন 1,40,000 কোটি টাকা যদি রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ে, সরকার কি করলো? দেশের 64 ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ বেকার যুবককে ঢাকায় নিয়ে গেল। বলেন কত লক্ষ বেকার? চাকরির বাজার এখন খুব গরম, চাকরি পাওয়া যায় না, পড়ালেখা করেও অনেক যুবকরা বেকার, বিয়ে শাদিও করতে পারে না। হায় রে হায়, 70 লক্ষ যুবককে সরকার ঢাকায় নিয়ে গেল। জোরে বলেন কত লক্ষ যুবক? সরকারের কাছে জাকাতের টাকা জমা পড়ছে 140,000 কোটি টাকা, আর ঢাকায় কত লক্ষ বেকারকে নিয়ে গেছে? জোরে বলেন। নেওয়ার পরে এই 70 লক্ষর হাতে প্রত্যেককে ডেকে বলল, ধরো 2 লাখ টাকার চেক। প্রত্যেকের হাতে 2 লক্ষ টাকার চেক দিয়ে দিল। 70 লক্ষ গুণ 2 লক্ষ, ক্যালকুলেটর মেরে দেখেন 140,000 কোটি টাকা হয়। 140,000 কোটি টাকা 70 লক্ষ যুবককে দিলেন, প্রতিজন পাইল কত করে? এই যুবকেরা, এই টাকা নিয়ে মজা মাস্তি করো না কাজে লাগাও? আমাদের প্রতি উপজেলায় অডিট অফিসার আছে, নজরদারিতে রাখবে। সরকার থেকে কাউকে কুটির শিল্প, হাঁসের খামার, মুরগির খামার, টঙের দোকান, সিএনজি, হ্যাঁ, কেউ ওই উত্তরবঙ্গে যারা থাকে জমি আছে, হালের বলদ পাইলেই হয়েছে, একদম চাষাবাদ করে অবস্থা খারাপ করে ফেলবে। একে এক এলাকায় যে এলাকায় যেটা সুযোগ হয় ওই এলাকার উপযোগী করে আপনি এদের হাতে হাতে টাকা দিলেন, কাজে লাগাই দিলেন। আল্লাহর দেওয়া এই জাকাতের অর্থনৈতিক ফর্মুলার মাধ্যমে এই ছোট্ট উদাহরণ দিলাম, বলেন তো এটা বাস্তবায়ন করলে 1 বছরে এই দেশের কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা যাবে? জুড়ে বলেন। আপনারা আমাকে বলেন তো, এই ফর্মুলায় যদি 10 বছর একটানা সরকার জাকাত কালেকশন করে এই ফর্মুলায় বেকারত্ব দূর করে, বলেন 10 বছর পরে বাংলাদেশে একজন ক্ষুধার্ত আর একজন গরিব মানুষ আপনারা পাবেন? সন্দেহ আছে? বলেন পাবেন? বলেন পাবেন? তো অর্ধেক ইসলামের ভিতরে ঢুকে আছেন কেন? যদি এই কথা বুঝেই থাকেন, তাহলে 54 বছর ধরে আপনারা বাংলাদেশের দায়িত্ব বিভিন্ন দলমতের মানুষের হাতে দিয়েছেন। এরা সব সময় আপনাদেরকে এসে ফাঁকা বুলি দিয়েছে, আমরা ক্ষমতায় গেলে এত টাকা কেজিতে চাল খাওয়াবো, গরিব থাকবে না, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বানাবো। বেটা বক্তব্য দেয় ক্ষুধামুক্ত বাংলাদেশ বানাবে, পরে ক্ষমতায় গেলে দেখা যায় 5 বছরে তার নিজের ক্ষুধাই মিটে না। এইরকম করে 54 বছর ধরে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে।
ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত বাংলাদেশ তারা বানাতে পারে নাই। আমি আজকের এই মাহফিল থেকে চ্যালেঞ্জ করলাম, আপনারা আলেমদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন 10 বছরে বাংলাদেশকে আমরা বদলাইয়া দিব। এটা কোন ফর্মুলা দিয়ে? আমাদের বানানো ফর্মুলা না আল্লাহর ফর্মুলা? জোরে বলেন, কার ফর্মুলা? সম্ভব না অসম্ভব? আমি যে ফর্মুলার কথা বললাম, সম্ভব না অসম্ভব? সম্ভব। এটা আপনারা বুঝবেন। আপনারা একটা কাম করেন, আগামী 2 বছর এই পদ্ধতিতে আপনারা আপনাদের গ্রামে যাকাত কালেকশন করে 2-3 বছর আপনাদের এলাকায় এই কারবার করেন, দেখবেন 3-4 বছরে আপনাদের এলাকায় কোনো গরিবই থাকবে না। যদি এক গ্রামের মানুষ নিজেরা এই ব্যবস্থাপনা গ্রহণ করে এক গ্রাম তারা যদি গরিব মুক্ত করতে পারে, সরকার চাইলে কি সারা দেশকে গরিব মুক্ত, অসহায় মুক্ত করতে পারবে না? জোরে বলেন, পারবে কিনা? এরা পারে না কেন জানেন? কারণ জনগণের ক্ষুধার চাইতে তাদের ক্ষুধা। কথা কি ভুল বলেছি নাকি? এক একজনের এত ক্ষুধা। আমরা তো কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করি নই। আমি ভেবেছিলাম ছাত্র, তরুণ জনতা, যাদের এই বিপ্লবের ফলে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, ছাত্ররা তোমরা তোমাদের গ্রহণযোগ্যতা হারায় ফেলিও না। এক উপদেষ্টার এপিএস 311 কোটি টাকা দুর্নীতি করে সুইজারল্যান্ডে বাড়ি করে ফেলেছে। কি ক্ষুধা তার চিন্তা করছেন? 311 কোটি। এর আগে 16-17 বছর যারা ছিল আপনারা দেখেছেন, এক একজন ব্যাংক লুটপাট করে, চুরি ডাকাতি করে, দেশের পয়সা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়ে ফেলেছে। শোনেন, আমার দেশে সম্পদের অভাব নাই, একটা জিনিসের বড় অভাব আমার দেশে। সেটা কি? সৎ মানুষের অভাব। আমরা এই দেশকে পরিবর্তন করতে পারবো আল্লাহর আইন আর সৎ লোকদের শাসনের মাধ্যমে। এজন্য আমাদের সবাইকে ইসলামে পুরাটা ঢুকতে হবে। কিভাবে ঢুকতে হবে? পুরাটা। কিভাবে? যে আল্লাহর হুকুম মতো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সে আল্লাহর দেওয়া হুকুম মতো আমরা আমাদের আদালত চালাবো, সমাজ চালাবো, আমরা আমাদের দেশ চালাবো। তবেই দেখবেন এই দেশে বরকত নাজিল করবেন কে? সুতরাং আসুন আমরা আজকের এই আলোচনা থেকে সিদ্ধান্ত নেই, আমরা ইসলাম অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, এমনটা যেন না হয়। যুবক ভাইদের প্রতি নসিহত, এই যে মাহফিলে আসলাম, মাহফিলও ভালো লাগে, মাহফিল থেকে গিয়ে রাতের বেলা আবার ইউটিউবে নাটক, সিনেমা দেখতে যেন ভালো না লাগে। তাহলে বোঝা যাবে ইমানের ভেতরে নিফাক ঢুকেছে। কি ঢুকেছে? ইসলাম মানলে পুরাটাই মানতে হবে। মৃত্যু হওয়া পর্যন্ত জীবনের সব জায়গায় ইসলামের রীতিনীতি, ইসলামের বিধান মানতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। জোরে বলেন তো, ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে? বললেন না তো? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আমি বললাম আমি ঈমানদার, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, নামাজের কোনো খবর নাই। যার নামাজের কোনো খবর নাই তার ঈমানেরও কোনো খবর নাই। যে ব্যক্তি ঈমানের ঘোষণা দিবে সে নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ যাকাত যেমন ছাড়বে না, তেমনি জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর আইন মানবে। হালাল পথে উপার্জন করবে, হারাম খাবে না, মানুষের হক নষ্ট করবে না, পিতামাতার হক নষ্ট করবে না, স্ত্রী সন্তানের হক নষ্ট করবে না। সে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব থাকলে অধস্তন কারো হক নষ্ট করবে না। রাষ্ট্রের দায়িত্ব থাকলে জনগণের সাথে প্রতারণা করবে না, খেয়ানত করবে না, জনগণের হক নষ্ট করবে না। এমনি করে মৃত্যু পর্যন্ত জীবনের সামগ্রিক দিক এবং বিভাগে সকল ক্ষেত্রে ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানবে। অর্থাৎ সকল জায়গায় একমাত্র যার হুকুম মানতে হবে। জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না।
প্রশ্ন হতে পারে শয়তানের পথ কোন পথ? উত্তর হলো যত মন্দ ফাহেসা অশ্লীল খারাপ পথ আছে এগুলো হলো শয়তানের পথ। শয়তান আমাদেরকে মন্দ পথে, খারাপ পথে, গুনাহের পথে, জাহান্নামের পথে ধাবিত করতে চায়। আর এটা হলো শয়তানের ওয়াদা। সে যখন জাহান্নাম থেকে বিতাড়িত হয়েছে তখন সে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে, আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করেছো সে আদম এবং তার ছেলে মেয়েদেরকে জাহান্নামে নেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। সে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে এসেছিল, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সূরা আরাফে আল্লাহ বলেছেন, সে ওয়াদা করেছে আল্লাহ এই মানুষদেরকে আমি পথভ্রষ্ট করার জন্য, সোজা পথে চলতে বাধা দেওয়ার জন্য সব সময় ওত পেতে থাকবো। কিভাবে আমি এই মানুষকে প্রতারণার জালে আটকায় দিব? সে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আমাদেরকে আল্লাহর পথ, আল্লাহর দ্বীনের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামে নেওয়ার ওয়াদা করেছে কে? শয়তান। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের পথ ছেড়ে আল্লাহ আর রাসূলের পথ, ইসলামের পথ, কুরআন হাদিসের পথ ধরবে যারা, সফল কাম হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা। এজন্য আসুন সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে নিজেকে সেভ করে আমরা ইসলামে দাখিল হব। অর্ধেক অর্ধেক না পুরাপুরি? যদি বলেন অর্ধেক অর্ধেক না পুরাপুরি? যে আল্লাহর হুকুম মতো নামাজ পড়বো, সেই আল্লাহর হুকুম মতো মরার আগ পর্যন্ত জীবনের সব দিক চালাবো ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করে নেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মোনাজাতে চলে যাবো। মোনাজাতে চলে যাই।